দেশ জুড়ে চলছে টানা বৃষ্টিপাত। কোথাও তলিয়ে গেছে কৃষকের ধান, কোথাও তলিয়ে গেছে শহর, আবার বজ্রপাতে ঘটেছে মৃত্যুর ঘটনাও। এই যখন অবস্থা, তখন আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রগুলো বলছে বৃষ্টি থাকতে পারে আরও 5 দিন। শুধু তাই নয়, এই বৃষ্টি স্বস্তির বদলে নিয়ে আসছে বন্যার শঙ্কা। এর মধ্যেই অতিবৃষ্টির কারণে ফুঁসে উঠছে নদ নদী, যার ফলে 5টি জেলায় বন্যার চরম শঙ্কা দেখা দিয়েছে। থামছে না বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ। এর প্রভাবে আগামী 120 ঘণ্টা অর্থাৎ আগামী 5 মে পর্যন্ত সারা দেশে বৃষ্টি ও বজ্র বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আগামী 3 দিন ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কবার্তা দিয়েছে অতি ভারী বর্ষণেরও। বিশেষ করে ঢাকা ও সিলেট সহ 5টি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়াও আবহাওয়া অফিস তারিখ উল্লেখ করে জানিয়েছে, আগামী 2 মে সকাল থেকে পরবর্তী 24 ঘণ্টায় উত্তর থেকে দক্ষিণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে সারা দেশ। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ সহ 6টি বিভাগে বৃষ্টির দাপট থাকবে সবথেকে বেশি। কোথাও কোথাও বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে শঙ্কার খবর হলো, এই বৃষ্টির রেশ কাটছে না পরদিনেও। 3 মে রাজধানী সহ দেশের অধিকাংশ জায়গায় সকাল থেকে পরবর্তী 24 ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়া আর বজ্র বৃষ্টির পূর্বাভাস বহাল থাকছে। এই বৃষ্টি একটানা না হয়ে থেমে থেমে বিভিন্ন এলাকায় 5 মে পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিকে টানা বৃষ্টির প্রভাবে নদ নদীতে পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের 4টি গুরুত্বপূর্ণ নদী ভুগাই, কংস, মনু, সোমেশ্বরী এবং মগরা বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে 3টি নদী নেত্রকোনা জেলায় অবস্থিত। এর প্রভাবে 5টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির তথ্য অনুযায়ী মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে ইতিমধ্যেই বন্যা শুরু হয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার আশঙ্কা রয়েছে, কারণ এসব এলাকার নদ নদীর পানি ক্রমাগত বাড়ছে। তবে আবহাওয়া অফিস আশার বাণীও শুনিয়েছে, বৃষ্টির তীব্রতা কমে এলেই দ্রুতই পানি নেমে যেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। ততক্ষণ পর্যন্ত নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।